আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগত। একটা বাংলাদেশে তৈরি ফোন যাতে রয়েছে 256 জিবি স্টোরেজ, 120 হার্টজ ডিসপ্লে আর 6000 mAh ব্যাটারি। কিন্তু প্রশ্ন হলো কোন ফোনটা নিয়ে কথা বলতেছি, তাই না? ফোনটা নতুন লঞ্চ হয়েছে, ওয়ালটন নেক্সট জি N28। এখন প্রশ্ন হলো সত্যি কি ভালো নাকি শুধুমাত্র কাগজে কলমে আমাদের সামনে দিয়ে দিছে এই পর্যন্তই? ফোনের ভিতর আসলে কি আছে এটা নিয়ে আমাদের অনেকের প্রশ্ন থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা সবকিছু খোলামেলা ভাবে আলোচনা করব। ফুল রিভিউ জানতে চলেছেন এই ভিডিওতে। এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন, আর আপনার মূল্যবান কমেন্টটা অবশ্যই জানাবেন। ফোনটার দাম, কোথায় পাবেন, ভেরিয়েন্ট, এগুলো নিয়ে আমি প্রথমেই বলবো। ফোনটা আপনারা অফিসিয়ালি পাবেন 16,299 টাকায়। একটা ভেরিয়েন্টই পাচ্ছেন আপাতত। ভেরিয়েন্টটা 8 জিবি র্যাম, 256 জিবি রম। এবার আমরা ফোনটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি এগুলো নিয়ে কথাবার্তা বলবো। এই ফোনটা হাতে নিলে প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো এর বড় সড়ো একটা ডিসপ্লে, 6.7 ইঞ্চি ক্লিন ডিজাইন, সিম্পল একটা ডিজাইন। ফোনটা খুব বেশি ভারী না, প্রায় 190 গ্রাম ওজন হবে। 6000 mAh ব্যাটারি, যা এই ফোনটার জন্য খুবই স্টেবল, এবং আমি বলি এটা যে ওজন আছে সেই ওজন কোনো ব্যাপার না। ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন সাইডেই, যা ফাস্ট কাজ করে। আরো পাচ্ছেন IP64, যা মোটামুটি ধুলো বালি হালকা পানি থেকে কিন্তু ফোনটাকে রক্ষা করতে পারবে। ফোনটা বিভিন্ন কালার পেয়ে যাবেন, ব্লু, গ্রিন এবং ব্ল্যাক কালারের পেয়ে যাবেন। সবগুলোই দেখতে মোটামুটি অনেকটাই ভালো লাগে, দুর্দান্ত। বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, প্রাইস অনুযায়ী মোটামুটি সলিড, এবং আমার কাছে মনে হয় ঠিক আছে। এখানে ক্যামেরা মডিউলও যদি দেখতে পারতেছেন তিনটা, কিন্তু এখানে কাজের মূলত একটাই। ফ্ল্যাশও আছে, হেডফোন জ্যাক যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন। সাউন্ড কোয়ালিটিও দুর্দান্ত। এবার আমরা ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলবো। এখানে ওয়ালটন ডিসপ্লে দিয়েছে 6.7 IPS ইনসেল HD প্লাস ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট। গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, ব্রাইটনেস প্রায় 480 নিটস, যা সূর্যের আলোতে মোটামুটি, বেশি বলবো না, এই ব্রাইটনেস সম্পর্কে আপনাদের ভালোই ধারণা আছে। তারপর স্ক্রলিং, ফেসবুক, ইউটিউব সবকিছু মোটামুটি স্মুথ লাগে। যেহেতু 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, সেহেতু একটু স্মুথনেস পাবেন, মোটামুটি কাজ করে। যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে না, তাই আপনারা কালার একটু কম ভাইব্রেন্ট পাবেন। এই বাজেটে আমরা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পাই, কিন্তু এখানে দেয়নি। আপনারা ওই ঘাটতিটা পাবেন। যারা স্মুথনেস চান তাদের জন্য ভালো হবে। এবার আমরা পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলবো। পারফরমেন্স হিসেবে এখানে আমাদেরকে দিয়েছে মিডিয়াটেক হেলিও G81 12 ন্যানোমিটার চিপসেট। এই চিপসেট সম্পর্কে আপনারা সবাই অবগত। ধারণ ক্ষমতা বা কি কি দিচ্ছে সেটা আপনারা জানেন। তারপর আমি বলি, যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ব্রাউজিং এর ক্ষেত্রে মোটামুটি স্মুথ পাবেন। যেহেতু এখানে 8 GB র্যাম পাচ্ছেন, এই সুবিধাটা আপনারা পাবেন। গেমিং এর দিকে যদি বলি, ফ্রি ফায়ার, পাবজি লো মিডিয়ামে প্লে করতে পারবেন, মানে হেভি গেমিং খেলতে পারবেন। এবং লং টাইম যদি গেম খেলতে চান তাহলে কিন্তু ফোনটা গরম হওয়ার সম্ভাবনা আছে এবং ফ্রেম ড্রপও আসতে পারে। আমি আগেই বলছি, ফোনটা যেহেতু 8 GB র্যাম এবং অ্যান্ড্রয়েড 16 পাচ্ছেন, ক্লিন ইউআই থাকার কারণে ল্যাগ চোখে পড়বে না। তবে গেমিং এর দিকে কিন্তু আপনারা জানেন এই চিপসেটে কিরকম গেম আমাদেরকে দেয়, সেটাই আপনারা এখানে খেলতে পারবেন। এবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি, ক্যামেরা এখানে যদিও সোনি সেন্সর দিয়েছে, তারপর রিয়ারে আপনার এখানে মেইন সেন্সর যেটা পাচ্ছেন 50 মেগাপিক্সেল সোনি IMX855। তবে ডে লাইটে মোটামুটি ভালোই ডিটেলস ডিসেন্ট দেওয়ার চেষ্টা করে, কালার ন্যাচারাল ভালো, HDR মোটামুটি কাজের। তবে লো লাইটে কিন্তু নয়েজ আসে, ডিটেলস কমে যায়। এখানে লো লাইটে ঘাটতি পাবেন। সেলফি হিসেবে আপনার এখানে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল, যা এই দামে আমি 8 মেগাপিক্সেল আসলে আশা করি না, আর একটু বেশি পাওয়ারের দরকার। তারপরও ভিডিও কল, নরমাল সেলফি মোটামুটি ঠিক আছে। তবে আমার কাছে মনে হয় যে এই বাজেটে ক্যামেরা হিসেবে তেমন দিতে পারে নাই, আরো ভালো আশা করতে পারি আমরা। আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানাবেন। এখানে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1440p 30fps, যা স্টেবল বেসিক, মোটামুটি তেমন ভালো বলবো না। প্রাইস অনুযায়ী ইউজেবল ক্যামেরা লাভার হলে তেমন প্রত্যাশা করা যাবে না। যারা ক্যামেরা লাভার আছেন তারা এই বাজেটে অন্য ফোনও দেখতে পারেন। এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি, এই ফোনটাতে এই ব্যাটারির এখানে একটু বাজিমাত করছে। জানেন এখানে 6000 mAh ব্যাটারি দিয়েছে, আমি আগেই বলছি, যা 1.5 থেকে 2 দিন নর্মাল ইউজার যারা আছেন তারা ইউজ করতে পারবেন। তবে এইখানে 18 ওয়াটের ফাস্ট চার্জিং, ফাস্ট না মোটামুটি স্টেবল বলবো। তবে এই বাজেটে 6000 mAh ব্যাটারি চার্জ করার জন্য 18 ওয়াটে আমার কাছে মনে হয় কমই হয়ে গেছে। এখানে 32 ওয়াট দিতে পারতো, এখানেও আমার মনে হয় একটু ঘাটতি আছে। আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। যারা হেভি ইউজার আছেন তাদের জন্য মোটামুটি ভালো, মানে যারা বাইরে সময় দেন বেশি, যেমন অনেকে আছেন বাইরে কাজ করেন, সময় দেন, তাদের ফোনের চার্জ খুব প্রয়োজন, তো তারা এই 6000 mAh ব্যাটারি পাচ্ছেন, এই ক্ষেত্রে দিতে পারেন। 18 ওয়াট চার্জ, যেহেতু এটা আপনার রাতে দিয়ে ঘুমাই থাকবেন, সকালে দেখবেন ফুল চার্জ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আপনি কি ফোনটা কিনবেন, কেন কিনবেন, কোন কোন বিষয়গুলো দেখলে মনে হবে যে আসলে কেনা উচিত বা কেনা যায়। যেমন বিশাল স্টোরেজ, 256 জিবি পাচ্ছেন, 6000 mAh ব্যাটারি, যা ব্যাকআপ হিসেবে খুব ভালো, 120 হার্টজ স্মুথ ডিসপ্লে রিফ্রেশ রেট পাচ্ছেন, বাংলাদেশের তৈরি সেটা বললাম, ক্লিন অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছেন 16, এদিক দিয়ে ঠিক আছে। তবে যেসব জায়গা দেখলে মনে হয় যে আসলে কেনা উচিত না, যেমন HD প্লাস ডিসপ্লে, ফুল HD না, অ্যামোলেড ডিসপ্লেও দিতে পারতো, সেটাও দেয় নাই। গেমিং পারফরমেন্স লিমিটেড, তেমন গেমের দিকে প্রত্যাশা করা যায় না। ক্যামেরাও এভারেজ, তেমন ভালো করতে পারে নাই। চার্জিং 18 ওয়াট, এখানেও মনে হয় যে একটু আপডেট করা উচিত ছিল। এইসব বিষয়গুলো আসলে ভাবায়, তাই না? যদিও এই ফোনটা ফ্ল্যাগশিপ ফোন না, বাজেট রেঞ্জে মোটামুটি, কিন্তু
তারপরেও প্র্যাকটিক্যাল ফোন হিসেবে বা বাজেট ফোন হিসেবে আমার কাছে মনে হয় যে আরো অনেক জায়গায় আপডেট করা উচিত ছিল। যারা মোটামুটি বড় স্টোরেজ, লং ব্যাটারি বা স্মুথ ডেইলি ইউজিং চান তাদের জন্য মোটামুটি ঠিক থাকলেও তাছাড়া অনেক বিষয় আছে যেগুলো আমাদের লক্ষ্য রাখতে হয়। আর এই ফোনটা স্টুডেন্ট, নরমাল ইউজার, স্টোরেজ লাভার যারা আছেন, এই 3 ক্যাটাগরি মানুষের জন্য আমি বলবো মোটামুটি ঠিক আছে। তাছাড়া বাকিগুলো ভাবার বিষয়। এখন কথা হলো এই ফোনটা নিয়ে আপনার মতামত কি? নেক্সি N28 নাকি অন্য কোনো ফোন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ এই বাজেটে আরো অনেক ফোন আছে যেগুলো অনেক কিছুই দেওয়ার চেষ্টা করে। এখন আপনার কাছে কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন। আপনার মূল্যবান কমেন্ট কিন্তু আবারও বলতেছি অবশ্যই জানাবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।